একদিনে হবে না, একদিন হবে। গত রাতে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি যখন কেঁদে ফেললেন, তখন বারংবার এই কথাটাই মনে পড়ছিল। 18টা বছর ধরে হেরোর তকমা, 18 বছর ধরে ললিপপের খোঁচা, অপমান, অপবাদ, ট্রোল, মিম, সবকিছুর বদলা একটা শব্দ, চ্যাম্পিয়ন। একটা মানুষ গত 18 বছর ধরে শুধুমাত্র এই চ্যাম্পিয়ন তকমাটা পাওয়ার জন্য দাঁতে দাঁত চেপে সব সহ্য করেছে। কোটি কোটি টাকার হাতছানি এড়িয়ে মাটি কামড়ে পড়ে থেকেছে। কার জন্য? শুধুমাত্র সেই সব পাগল ফ্যানেদের জন্য যারা গতকাল আরসিবি জেতার পর চিৎকার করে গলা ভেঙে ফেলেছে, যারা বিরাট কোহলিকে কাঁদতে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে, যারা ট্রফি জেতার আনন্দে রাস্তায় বেরিয়ে উন্মাদের মতো লাফিয়েছে। তাই এই জয় 18 নম্বর জার্সি পরা একটা একরোখা আগ্রাসী মানুষের লয়্যালটির জয়, যিনি গতকাল বুঝিয়ে দিলেন লয়াল থাকা কতটা জরুরি। তবে এই জয়ের আবহে একটা নাম ভুলে গেলে চলবে না, আর সেটা হলো ক্যাপ্টেন রজত পাতিদার। একটা 32 বছরের অনামী ছেলেকে যখন এবার আরসিবির ক্যাপ্টেন করা হলো, তখন অনেকেই নাকশিটকে মুচকি হেসেছিল। কিন্তু সেই অনামী ছেলেটাই 18 বছরের অভিশাপ কাটিয়ে নিজের ক্যাপ্টেন্সি জোরে লিখে ফেললো যুদ্ধজয়ের রূপকথা। গতকাল মাঠে গেইল থেকে এবি ডেভিলিয়ার্স, আরসিবির 2 স্টার ব্যাটারি উপস্থিত ছিলেন। ক্যাপ্টেন রজত পাতিদার যেন তাদেরও ট্রিবিউট দিল এই ট্রফিটা, আর বলল ই সালা কাপ নাম দু। তবে গতকাল আরসিবিকে চ্যাম্পিয়ন করলো বোলাররা, আর এই কথা খোদ বিরাট কিং কোহলিও স্বীকার করলেন। নয়তো টসে জিতে পাঞ্জাব ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার যখন আরসিবিকে ব্যাট করতে পাঠালেন, তখনই পাঞ্জাবের স্ট্র্যাটেজি পরিষ্কার হয়ে গেছিল। আরসিবি ব্যাটারদের কম রানে আটকাও, আর তারপর মুম্বাই ম্যাচের মতো রান চেজ করে ম্যাচ যেত। ম্যাচের শুরু থেকেই পাঞ্জাবের এই প্ল্যান কাজ করা আরম্ভ করে দিয়েছিল। ফিল সল্ট 18 রানে ডাগ আউটে ফিরতেই বিরাট কোহলিও যেন একটু দমে গেলেন। এরপর মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার এসে ছোট ছোট রানের ইনিংস খেলেই বিদায় নিলেন। উল্টো দিকে কিং তখনও ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন আর টুকটুক করে স্কোরবোর্ড সচল রেখে চলেছেন। হ্যাঁ, বিরাট কাল স্লো খেলেছেন, আর তারপর গুরুত্বপূর্ণ মুহূর্তে মারতে গিয়ে 43 রানে আউট হয়েছেন, এটা বলতে দ্বিধা নেই। শেষের দিকে লিভিংস্টোন, জিতেশ আর শেফার্ডের ওই ছোট ছোট ঝোড়ো ইনিংসগুলো না থাকলে আরসিবির রান 190 অবধি পৌঁছতোই না। সেই 190 রান তাড়া করতে নেমে পাঞ্জাব যেভাবে শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল শ্রেয়াস আরো একবার কাপ তুলবেন। কিন্তু তারপরেই আরসিবির বোলাররা ঝোলা থেকে বাঘটা বের করলেন। জর্জ হ্যাজেলউড গিলে নিলেন প্রিয়াংশ আরিয়াকে, ক্রোনাল পান্ডিয়া ডিনার সারলেন প্রভ সিমরান আর ইংলিশকে দিয়ে। আর মুম্বাই ম্যাচের ত্রাস, পাঞ্জাবের সরপঞ্চ সাহাব শ্রেয়াস আইয়ারকে যে মুহূর্তে শেফার্ড 1 রানে বাড়ি পাঠালেন, সেই মুহূর্তেই পাঞ্জাবের মেরুদণ্ড গুঁড়িয়ে গেল। এরপর ভুবনেশ্বর কুমার, ইয়শ দয়াল আর শ্রেয়াস শর্মা মিলে সামলে নিলেন বাকিটা। শেষ অবধি পাঞ্জাবের হয়ে শশাঙ্ক সিং লড়লেন বটে, কিন্তু সেটা কাজে দিল না। শেষ ওভারে হ্যাজেলউড বল করতে এলেন। প্রথম বলটা শশাঙ্ক সিং ডট খেতেই বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন বিরাট। পরের বলটা আবারও ডট হলো। বিরাট তখনও কাঁদছেন। ম্যাচের শেষ বলটা মাটি ছুঁতেই কিং কোহলি হাঁটু মুড়ে বসে পড়লেন মাঠে। মানুষটার চোখের সামনে তখন হয়তো ভাসছিল গত 18 বছরের ব্যর্থতার স্লাইড শো। কত অপমান, কত ট্রোলিং সহ্য করার পর অবশেষে সেই মহেন্দ্র খান। তাই দলের সব থেকে প্রাচীন যোদ্ধার তো সেই সময় কেঁদে ফেলাটা স্বাভাবিক। বিরাট কোহলি এরপর আরো একবার কাঁদলেন জীবন সঙ্গিনী অনুষ্কা শর্মাকে জড়িয়ে ধরার পর। কারণ বিগত অনেকগুলো বছর ধরে একমাত্র ওই মহিলাই বিরাটের ব্যর্থতার রাতগুলোতে সমানে ঘুরে দাঁড়ানোর ভরসা জুগিয়ে গেছেন। পাশে এমন একজন জীবন সঙ্গিনী থাকলে হয়তো সত্যি সত্যি সমস্ত যুদ্ধ জেতা যায়। রাত তখন 12:35 হবে। বিরাট, কিং কোহলি এবং ক্যাপ্টেন রজত পাতিদার সহ আরসিবির সমস্ত প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হলো আইপিএল চ্যাম্পিয়নের ট্রফিটা। 18 বছর ধরে ললিপপ শোনার পর অবশেষে সত্যিকারের কাপ। 18 নম্বরটা সত্যি বিরাট কোহলির জন্য ভীষণ লাকি। সেই যে 2006 সালে 18 ডিসেম্বর রাতে মানুষটা নিজের বাবাকে হারিয়েছিল, সেদিন থেকে ওই 18 নাম্বারটা সে জুড়ে নিয়েছিল নিজের জীবনের সঙ্গে। তাই 18তম বছরে মানুষটার এই জয় যেন ক্রিকেট মহাবিশ্বে কেউ আগে থেকে লিখেই রেখেছিল। তাই যতই লক্ষ লক্ষ আরসিবি হেটার্স বিরাটের পরাজয়ের প্রার্থনা করুক, ইউনিভার্সের ষড়যন্ত্র আর কে কবে আটকাতে পেরেছে। কনগ্রাচুলেশনস আরসিবি, কনগ্রাচুলেশনস ক্যাপ্টেন রজত পাতিদার, কনগ্রাচুলেশনস বিরাট কিং কোহলি। পরের বছর আবার দেখা হবে লড়াইয়ের ময়দানে।